আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগতম আপনাদের প্রিয় চ্যানেল নূর কিডসে। আজ আমি আপনাদের সামনে শোনাতে যাচ্ছি একটি অসাধারণ শিক্ষণীয় ঘটনা, যা আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ বিষয় শেখাবে। আর সেই বিষয়টি হল রাগ নিয়ন্ত্রণ। এই গল্পটি হজরত আলী রদিয়াল্লাহু আনহু-এর জীবনের একটি সত্য ঘটনা, যিনি ছিলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই এবং ইসলামের একজন মহান সাহাবী। হজরত আলী রদিয়াল্লাহু আনহু ছিলেন অসাধারণ সাহসী, জ্ঞানী এবং অত্যন্ত ধৈর্যশীল একজন মানুষ। যুদ্ধের ময়দানে তিনি ছিলেন একজন বীর যোদ্ধা, কিন্তু তার হৃদয় ছিল অত্যন্ত কোমল এবং আল্লাভীরু। একদিন একটি যুদ্ধে হজরত আলী রদিয়াল্লাহু আনহু এক শক্তিশালী শত্রুর মুখোমুখি হলেন। দুজনের মধ্যে শুরু হলো তীব্র লড়াই। তলোয়ারের আঘাত, ঢাল দিয়ে প্রতিরোধ, চারদিকে উত্তেজনা আর যুদ্ধের গর্জন। দীর্ঘ সময় ধরে লড়াই চলার পর অবশেষে হজরত আলী রদিয়াল্লাহু আনহু সেই শত্রুকে মাটিতে ফেলে দিলেন। এখন আর মাত্র একটি আঘাত, আর তিনি সম্পূর্ণভাবে জয়ী হয়ে যাবেন। চারপাশের সবাই নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে আছে, কি হতে যাচ্ছে এখন। ঠিক সেই মুহূর্তে মাটিতে পড়ে থাকা শত্রু ব্যক্তি হঠাৎ করে হজরত আলী রাদিয়াল্লাহু আনহুর মুখে থুতু নিক্ষেপ করল। এটি ছিল একটি বড় অপমান। যে কেউ হলে হয়তো প্রচণ্ড রেগে যেত আর মুহূর্তের মধ্যেই তাকে শেষ করে দিত। কিন্তু এখানে ঘটল এক অবাক করা ঘটনা। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু হঠাৎ করে থেমে গেলেন। তার চোখে এক মুহূর্তের জন্য রাগের ছাপ দেখা গেল, কিন্তু পরক্ষণেই তিনি নিজেকে শান্ত করে ফেললেন। তারপর তিনি ধীরে ধীরে উঠে দাঁড়ালেন এবং সেই শত্রুকে ছেড়ে দিলেন। তিনি তাকে হত্যা করলেন না। চারপাশের সবাই হতবাক। শত্রু নিজেও অবাক হয়ে গেল। সে বুঝতে পারছিল না যে মানুষটি তাকে কয়েক সেকেন্ড আগেও পরাজিত করেছে, সে হঠাৎ করে তাকে ছেড়ে দিল কেন। তখন সেই শত্রু ব্যক্তি জিজ্ঞেস করল, আপনি আমাকে কেন ছেড়ে দিলেন? আপনি তো আমাকে সহজেই হত্যা করতে পারতেন। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু খুব শান্তভাবে উত্তর দিলেন, আমি যখন তোমার সাথে লড়ছিলাম তখন তা ছিল শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। কিন্তু যখন তুমি আমার মুখে থুতু নিক্ষেপ করলে, তখন আমার অন্তরে রাগ জন্ম নিল। আর যদি আমি সেই অবস্থায় তোমাকে হত্যা করতাম, তাহলে সেটা আল্লাহর জন্য হতো না, বরং আমার নিজের রাগের কারণে হতো। শত্রু ব্যক্তি গভীরভাবে চিন্তা করতে লাগল। সে বুঝতে পারল এটা কোনো সাধারণ মানুষের আচরণ নয়, এটা একজন সত্যিকারের ঈমানদার মানুষের আচরণ, যে নিজের রাগকেও নিয়ন্ত্রণ করতে পারে। প্রিয় দর্শক, এই ঘটনাটি আমাদের জন্য একটি বিশাল শিক্ষা। আমরা অনেক সময় ছোট ছোট বিষয় নিয়ে রেগে যাই, বন্ধুর সাথে, পরিবারের সাথে কিংবা অন্য কারো সাথে। আমরা রাগের মাথায় এমন কিছু করে ফেলি যার জন্য পরে আমাদের আফসোস করতে হয়। শয়তান ঠিক এই সুযোগটাই খুঁজে থাকে। যখন আমরা রেগে যাই, তখন সে আমাদের ভুল পথে পরিচালিত করে। কিন্তু একজন প্রকৃত মুমিন সেই ব্যক্তি যে নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে পারে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আমাদের শিখিয়েছেন, আসল শক্তি হলো নিজের অনুভূতিকে নিয়ন্ত্রণ করা। যে ব্যক্তি রাগের সময় নিজেকে সামলাতে পারে, সেই প্রকৃত বিজয়ী। তাই আজ থেকে আমরা চেষ্টা করব রাগের সময় একটু থামতে, গভীরভাবে ভাবতে এবং আল্লাহর সন্তুষ্টির জন্য সঠিক সিদ্ধান্ত নিতে। মনে রাখবেন, শয়তান চায় আমরা ভুল করি, কিন্তু একজন সচেতন মুমিন সবসময় নিজেকে নিয়ন্ত্রণে রাখে। আল্লাহ আমাদের সবাইকে রাগ নিয়ন্ত্রণ করার তৌফিক দান করুন। আমিন। ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিন, কমেন্ট করে আপনার মতামত জানান এবং নূর কিডস চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরও সুন্দর ইসলামিক গল্প শোনার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।